রাজ্যের কৃষকদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় খবর, কিষাণ সম্মান নিধি যোজনার 24তম কিস্তির টাকা কবে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে, এই নিয়ে রাজ্যের উপভোক্তাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। গত 20 জুন কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে 2000 টাকা প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ছাড়া হয়েছে, ট্রান্সফার করা হয়েছে। এবং আগামী 24তম কিস্তির টাকা কবে ঢুকতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে, এবং যেখানে আপনারা 2000 টাকা করে পেয়েছেন গত 23তম কিস্তির টাকা, আগামী 24তম কিস্তির টাকা কিন্তু 2000-এর পরিবর্তে 3000 করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা যদি এবার 24তম কিস্তির টাকা পান তাহলে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে। রাজ্য সরকার এটি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এবং এই 24তম কিস্তির টাকা পেতে হলে আপনাকে একটি কাজ করতে হবে। যদি আপনি এই কাজটি না করে থাকেন তাহলে আপনার 24তম কিস্তির অর্থাৎ 3000 টাকা কিন্তু আটকে যেতে পারে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে পিএম কিষাণ সম্মান নিধির 24তম কিস্তির টাকা কত তারিখে ঢুকবে এবং কি করতে হবে রাজ্যের কৃষকদেরকে, যার জন্য এই 24তম কিস্তির টাকাটি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প রয়েছে। এই প্রকল্পের আওতায় বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষকদের বা প্রদান করা হয়। কিছুদিন আগেই এই প্রকল্পের 23তম কিস্তির টাকা পেয়েছেন রাজ্যের কৃষকরা। এবার পালা 24তম কিস্তির টাকা কবে ঢুকবে এই পিএম কিষাণের 24তম কিস্তির টাকা, এই নিয়ে কৃষকরা রয়েছেন অপেক্ষায়। সাধারণত 4 মাস অন্তর পিএম কিষাণ যোজনার টাকা প্রকাশ করা হয়। 20 জুন প্রকাশ করা হয়েছিল গত 23তম কিস্তির টাকা, এবং আগামী অক্টোবরে আবার হবে 4 মাস। এই 4 মাস পরপরই এই প্রকল্পের টাকা দেওয়া হয় বছরে 3টি কিস্তিতে। তো আগামী অক্টোবর মাসে কিন্তু 4 মাস পূর্ণ হতে চলেছে। সেই হিসাবে পরবর্তী কিস্তির টাকা অক্টোবরে প্রকাশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা করা হয়নি। তবে আশা করা যাচ্ছে যে আগামী অক্টোবর মাসে এই 24তম কিস্তির টাকা কিন্তু সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তো আপনারা রাজ্যের কৃষকরা 24তম কিস্তির টাকা পাবেন কিনা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন। এর জন্য প্রথমেই আপনাদেরকে যেতে হবে অফিসিয়াল পিএম কিষাণ যোজনার ওয়েবসাইট pmkisan.gov.in-এ। এরপর হোম পেজে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। সেখানে আধার নম্বর, মোবাইল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। এরপর ক্যাপচা দিয়ে গেট ডাটা অপশানে ক্লিক করলেই অ্যাকাউন্ট ও পেমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য দেখিয়ে দেওয়া হবে। উল্লেখ্য যে কেওয়াইসি যদি করা না থাকে তবে আটকে যেতে পারে কিষাণ সম্মান নিধি যোজনার 24তম কিস্তির টাকা। এই প্রকল্পের সুবিধাভোগীদের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে সরকারের তরফে। যারা এখনও পর্যন্ত এই প্রক্রিয়া সম্পূর্ণ করেনি তাদের পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে। কিভাবে করতে হবে এই কেওয়াইসি? কেওয়াইসি করার জন্য কোথাও ছোটাছুটি করার কোনো প্রয়োজন নেই। বাড়িতে বসেই আপনারা খুব সহজেই এই মোবাইল নাম্বার আধারের সঙ্গে সংযুক্ত থাকলে অনলাইনে কেওয়াইসি করা সম্ভব। এর জন্য প্রথমে আপনাকে পিএম কিষাণ এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে। এরপর কেওয়াইসি অপশানে ক্লিক করতে হবে। সেখানে আধার নাম্বার দিলে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে যাচাই করলেই কিন্তু কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে। কেওয়াইসি যদি আপনাদের না করে থাকে তাহলে কিন্তু আপনারা আগামীতে যে 24তম কিস্তির টাকা আসতে চলেছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার, সেই টাকা কিন্তু আটকে যাবে আপনাদের, অর্থাৎ আপনারা কিন্তু পাবেন না। এটা কিন্তু স্পষ্ট সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো যাদের কেওয়াইসি করা নেই তারা খুব সহজেই বাড়িতে বসেই কিন্তু কেওয়াইসি করে নিতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে কেওয়াইসি কীভাবে আপনারা ঘরে বসে করতে পারবেন। এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের পূর্বতন সরকারের জমানায় কিন্তু 2000 টাকা করে দেওয়া হতো। কেন্দ্র তরফ থেকেই এই টাকা দেওয়া হয় রাজ্যের কৃষকদেরকে, তবুও কিন্তু 3টি কিস্তিতে 2000 টাকা করে দেওয়া হতো। বর্তমান ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসায় সেই টাকার পরিমাণ বাড়িয়ে 3টি কিস্তিতেই বছরে টাকা দেওয়া হবে, কিন্তু টাকাটি 2000-এর পরিবর্তে 3000 টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু গত যে 23তম কিস্তির টাকাটা রাজ্যের কৃষকদেরকে দেওয়া হয়েছে সেটি 2000 টাকা করেই ছাড়া হয়েছে, কিন্তু রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা করে ঢুকেছে। কিন্তু আগামী দিনে যে 24তম কিস্তি আসতে চলেছে, এই 24তম কিস্তির টাকা কিন্তু আপনারা আপনাদের সরাসরি 3000 টাকা পেয়ে যাবেন। যেটি বর্তমান মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন সেই অনুমতেই কিন্তু আপনারা 3000 টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন। এখন দেখার বিষয় যে 23তম কিস্তির টাকা গত 20 জুন দেওয়া হয়েছে, তাহলে 24তম কিস্তির টাকা কবে আসতে পারে রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে। তো যেহেতু এটি 4 মাস অন্তর অন্তর কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়া হয় রাজ্যের কৃষকদেরকে, এবং এটি কিন্তু 3টি কিস্তিতে সেহেতু 4 মাস পরেই আবার আপনারা এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। তো সেই অনুযায়ী কিন্তু আগামী অক্টোবর মাসে 4 মাস পূর্ণ হচ্ছে, এবং এই 4 মাস আগামী অক্টোবর মাসে কিন্তু 24তম কিস্তি 3000 টাকা আপনারা পেয়ে যাবেন।
আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দিলাম।